নমস্কার, ভালো আছো? জি মিস। ফারহাদ জাহান। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে? 20-2021 দিয়ে কে আছো? মিস আমি কে? নাম অনু। বলো। হ্যাঁ, অনু। অনু। আচ্ছা হুম। আচ্ছা। আরেকটা কে আছো? ফারহাদ জাহান। আচ্ছা, সে লিভ করেছে। ঠিক আছে। অনু কেমন আছো? মিস ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আমাদের আর দুইজন কোথায়? আর দুইজন না? আর কে কে আছে? সেজুতি। সেজুতি। আর যে তোমাদের পূজা আর কি যেন নাম ছিল, ওই মেয়েগুলো আসে না? স্বর্ণা। মিস তর্পা তো মনে হয় চলে গেছে। অর্পা স্কুল থেকে চলে গেছে কেন? হ্যাঁ, আমি জানি না, গ্রামে মেবি গেছে। ও আচ্ছা, ওরা গ্রামে চলে গেছে ফ্যামিলি। মনে হয়। আচ্ছা, আর একজন কে ছিল? পূজা। হুম। ও ক্লাস করে না? হুম, করে না, দেখি নাই তো। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আমাদের ক্লাস শুরু করি। আমরা গত ক্লাসে কি পড়েছিলাম? মিস পার্ট 5। আমরা গত ক্লাসে পার্ট 5 পড়েছিলাম। মহিমা আহমেদ। এত শব্দ কিসের? মহিমা মহিমা আহমেদ কে? কথা বলো। মিস আমি তোমার এখন কি ক্লাস? হ্যাঁ, মহিমা আহমেদ, তোমার কি ক্লাস? তুমি মিউট অফ করো। মিস কথা কেটে কেটে আসছে। তোমার এখন কি ক্লাস? মহিমা আহমেদ। মিস আমি সঠিক জানি না, আমি আজকে প্রথম ক্লাস করতেছি আপনার। আচ্ছা, ঠিক আছে, তুমি আজকে আমার ক্লাস করতে পারবে না, কারণ এটা হিন্দু ধর্মের ক্লাস হচ্ছে। ঠিক আছে, দেখো ইসলাম ধর্মেরও ওইখানে ক্লাস হচ্ছে। তুমি ওই ওই ইয়েতে ঢুকো, আইডিতে যাও। ওকে ওকে, মিস, থ্যাংক ইউ। ওয়েলকাম। ওকে মিস, থ্যাংক ইউ। সেজতি, জিমি, কেমন আছো? মিস ভালো আছি। ভালো আছো? আচ্ছা, কি পড়া ছিল? মিস কিছু সংক্ষিপ্ত প্রশ্ন। আপনি বলেছিলেন আজকে সৃজনশীল প্রশ্ন করাবেন। গত ক্লাসে পড়া কি ছিল? গত ক্লাসে পড়া ছিল কিছু সৃজনশীল প্রশ্ন। সৃজনশীল প্রশ্ন দিয়েছিলাম। আর না, মানে সংক্ষিপ্ত প্রশ্ন পড়া ছিল, আর সৃজনশীল প্রশ্ন আজকে পড়াবেন। হ্যাঁ, তাহলে আমি তোমাদের ওখান থেকে বলেছিলাম যে জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন এগুলো তৈরি করার জন্য। করেছো কেউ? হুম, আমার কথা শোনা যাচ্ছে?
হ্যালো, তোমরা শুনতে পাচ্ছ? জি মিস। কেউ কি করতে পেরেছো? জ্ঞানমূলক প্রশ্ন কেউ পড়েছো? বাসায় পড়েছো? হ্যালো, আচ্ছা অনু, তুমি তোমার ইয়াটা মিউটটা তুলে নাও, কথা বলো। আমি বলছি যে তোমাদের যে পড়াগুলো দিয়েছিলাম, যেগুলো করতে বলেছিলাম, তোমরা করতে পেরেছো বাসায়? তাসনুবা, আফরিন আর তাসনুবার আফরিন, তাসনুবা, শাম্মী আর আফরিন, শুনতে পাচ্ছ তোমরা? জি মিস। তোমরা ইসলাম ধর্মের ক্লাস করো, এটা হিন্দু ধর্মের ক্লাস হচ্ছে। লামিশা আক্তার, লামিশা আক্তার, আফরিন, এটা হিন্দু ধর্মের ক্লাস হচ্ছে, ঠিক আছে? আর আচ্ছা আফরিন, শুনতে পাচ্ছ? আচ্ছা ঠিক আছে, ওরা থাকুক, আমরা আমাদের কাজ করি। স্বর্ণা, অনু আর সেজুতি, তোমাদের আমি ওইগুলো থেকে ভালো করে পড়তে বলছিলাম। জ্ঞানমূলক প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন, বাসায় কি পড়ছিল? একবারও পড়া হয়েছিল? সবাই মিউট দিয়ে রাখছে, আমি কারো কথাই শুনতে পাচ্ছি না। সেজুতি মিউট উঠাও, স্বর্ণাও মিউট উঠাও, আমি কথা শুনতে চাই। হ্যালো, জি মিস। আমি যে পড়াগুলো দিয়েছিলাম সেগুলো কি একবার বাসায় পড়ছিলা তোমরা? আচ্ছা, আমরা আজকে তোমরা বই খোলো, সবাই সবার বই খোলো। আচ্ছা, তোমাদের মোবাইলে দেখা যাচ্ছে? জি মিস। জি মিস। আমাদের যদিও শূন্যস্থান পূরণ, বাম ডান এগুলা 8-এ লাগে না, হ্যাঁ, তারপর আমরা পড়বো এগুলাও, কারণ এগুলাও আমাদের জ্ঞানমূলক প্রশ্ন বলো আর বহু নির্বাচনীমূলক প্রশ্ন বলো, যাই বলো, সবকিছুতেই লাগবে, তাই না? মিস আমাদের পরীক্ষায় কি সৃজনশীল আসবে শুধু? হ্যাঁ, তোমাদের সৃজনশীলই থাকবে, থাকবে সৃজনশীল, কিন্তু আমি বলতেছি যে আমরা যে শূন্যস্থান এগুলো তোমরা একবার একটু করে পড়ে নেবা বাসায়, বুঝতে পারছো? আর এখানে যে বাম ডানও আছে, তারপর নিচে সংক্ষেপে প্রশ্ন উত্তর দাও, দেখতে পাচ্ছ? তারপর প্রশ্নগুলো কি বলতো, কি কি প্রশ্ন আছে? সে যদি পড়ো, প্রশ্নগুলো কি কি আছে বলো? প্রশ্নগুলো আছে সংক্ষিপ্ত প্রশ্ন 1 নম্বরে,
ঈশ্বরকে এক ও অদ্বিতীয় বলা হয়েছে কেন? 2, আমরা ঈশ্বরের নিকট প্রার্থনা করি কেন? 3, পরমাত্মা বলতে কি বোঝায়? 4, ঈশ্বরকে অবতার বলা হয় কখন? 5, ঈশ্বর কখন ব্রহ্ম হিসেবে পরিচিতি লাভ করেন? আচ্ছা আর এইগুলো নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 1, ঈশ্বরকে ভগবান বলার কারণ ব্যাখ্যা করো। 2, ঈশ্বরের আত্মরূপে অবস্থান ও স্বরূপ ব্যাখ্যা করো। 3, ভক্তের দৃষ্টিতে ঈশ্বরের ধারণা ব্যাখ্যা করো। 4, পাঠ্যে উল্লিখিত রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা প্রার্থনাটি লেখো এবং এর অর্থ ব্যাখ্যা করো। আচ্ছা আর উপরে শূন্যস্থান পূরণ দেখো কি হবে। এই বিশ্ব সৃষ্টির প্রথম কারণ কি বলো তো? বিশ্ব সৃষ্টির প্রথম কারণ কি? প্রথম কারণ কে? ঈশ্বর। প্রথম তাহলে কি হবে প্রথমটা? এই বিশ্ব সৃষ্টির ঈশ্বর। তোমরা তোমাদের বইও লিখে নাও। ঈশ্বর শব্দের অর্থ কি? আমরা কি পড়ছিলাম? ভগবান। ভগবান, প্রভু, যাই বলো। ভক্তের নিকট ঈশ্বর কে? ভক্তের নিকট ঈশ্বর ভক্তের নিকট ঈশ্বর ভগবান। আমাদের কাছে ঈশ্বর মানে কি? আমরা ভগবান প্রণাম করি না? ভক্তের নিকট ঈশ্বর কে? ভগবান। আর যোগীদের মুখ্য উদ্দেশ্য কি? 4, যোগীদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর কি? লাভ। ঈশ্বর লাভ। আচ্ছা ঠিক আছে। তারপর ঈশ্বর যখন নিরাকার কি হবে এটা বলো? তখন তিনি কি? তখন তিনি ব্রহ্ম। তখন তিনি ব্রহ্ম। ব্রহ্ম সর্বজ্ঞ কি? ব্রহ্ম সর্বজ্ঞ, সর্বশক্তিমান, সকল জীব ও বস্তু স্রষ্টা। তারপর কি আছে? ব্রহ্মের কোনো সৃষ্টিকর্তা নেই। তিনি কি? তিনি স্বয়ম্ভু। আমাদের আনন্দ কি? আমাদের আনন্দই ব্রহ্মেরই আনন্দ। গুড। মেরি আনন্দ। আচ্ছা তারপর আমরা এখান থেকে আমাদের পড়া থাকবে আজকের এই প্রশ্ন উত্তরগুলো। সংক্ষেপে উত্তর দাও এগুলো, ঠিক আছে? এই প্রশ্নগুলো তারপর নিচের প্রশ্নগুলো থাকবে। বুঝতে পারছো? মিস বাড়ির কাজ। হ্যাঁ বাড়ির কাজ, কারণ আমরা তো 1 সপ্তাহ করে সময় পাই। মোবাইলটা না, আমরা তো 1 সপ্তাহ করে সময় পাই না? জি মিস। তাহলে আমাদের পড়া থাকবে এইগুলো এইগুলো। আর আমরা সৃজনশীল লিখি এখন। আচ্ছা এখানে আমাদের বহু নির্বাচনীয় আছে, দেখো আমরা একটু বহু নির্বাচনী গুলোও দেখি। যোগীর কাছে ঈশ্বর কি? পরমাত্মা। পরমাত্মা। তারপর সকল জীবের মধ্যে ঈশ্বর। আচ্ছা তারপর এটা কি? আচ্ছা তোমরা এই যে সৃজনশীল বহু নির্বাচনী প্রশ্নগুলোও করবা। আমরা আজকে একটু সৃজনশীলটা আলোচনা করব। শুনতে পাচ্ছ সবাই? সবাই কি শুনতে পাচ্ছ? আজকে আমরা জি মিস। সৃজনশীলটা আলোচনা করব একটু। তাহলে বলো এটা কি আছে? এটা পড়ো, অনু পড়ো। শব্দ কিসের? স্বর্ণা, স্বর্ণা শুনতে পাচ্ছ? হ্যালো,
হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো, ওডো, শোনা যাচ্ছে? সবাই শুনতে পাচ্ছ? জি মিস। আচ্ছা স্বর্ণা, তুমি তাহলে সৃজনশীলটা পড়ো। কবিতা ও সবিতা দুই বোন। কবিতা ঈশ্বরকে জানার জন্য প্রচুর পড়াশোনা করে। সংসারে কোনো কাজের প্রতি তার মনোযোগ নেই, তার চিন্তা শুধু ঈশ্বরকে নিয়ে। অন্যদিকে সবিতা পড়াশোনা করে জীবনে প্রতিষ্ঠা লাভ করতে চায়। সে বিভিন্ন ধর্মগ্রন্থ অধ্যয়নের পাশাপাশি পূজা পার্বণও করে যাতে সবাইকে নিয়ে সুখে শান্তিতে জীবন যাপন করতে পারে। আচ্ছা, তারপর আছে যজুর্বেদের কয়টি অংশ? যজুর্বেদের কয়টি অংশ? দুটি। কি কি ছিল? শুক্ল ও কৃষ্ণ। শুক্ল ও কৃষ্ণ। আমরা এগুলো পড়েছিলাম যে শুক্ল আর কৃষ্ণ যজুর্বেদের দুইটি অংশ। তারপরে প্রশ্নটা কি? পরের প্রশ্নটা ঈশ্বর সম্পর্কিত সম্পর্কিত স্বামী বিবেকানন্দের সবিতা কোন বিদ্যা অধ্যয়ন করে? তোমার পঠিত জ্ঞানীর দৃষ্টিতে ঈশ্বর এর আলোকে ব্যাখ্যা করো। আচ্ছা, আমাদের 2 নম্বর প্রশ্নের বাণীটা কি ছিল বলো তো? সে যদি বলো, আমাদের 2 নম্বর প্রশ্নের যে বিবেকানন্দের বাণী কি? জীবে প্রেম করে জীবে প্রেম করে যেই জন হ্যালো, আরণ্যক ও উপনিষদ ব্রহ্মের অংশ। ব্রাহ্মণে বেদের কর্মকাণ্ড আর আরণ্যক ও উপনিষদের জ্ঞানকাণ্ড আলোচনা করা হয়েছে। যা অরণ্যে রচিত তাকে আরণ্যক বলে। আরণ্যকের বিষয় ধর্ম দর্শন। কার উদ্দেশ্যে যজ্ঞ সৃষ্টির উৎস কি ইত্যাদি আধ্যাত্মিক বিষয় এতে আলোচিত হয়েছে। গভীর জ্ঞানকে অরণ্যের বা গভীর বনের সাথে তুলনা করা হয়েছে, অর্থাৎ গভীর আধ্যাত্মিক জ্ঞানের বিষয় তাতে বর্ণনা করা হয়েছে, তাই আরণ্যক। ঐতরেয় আরণ্যকে বৃহদারণ্যক বৃহদারণ্যক প্রভৃতি উল্লেখযোগ্য আরণ্যক। আচ্ছা, তাহলে ব্রাহ্মণের অংশগুলো কি কি? আরণ্যক ও উপনিষদ। আরণ্যক ও উপনিষদ ব্রাহ্মণের অংশ। আরণ্যক কাকে বলে? ব্রাহ্মণ বেদের যা অরণ্যে রচিত। যা অরণ্যে রচিত তাকে আরণ্যক বলে। আরণ্যকের বিষয় কি?
ধর্ম দর্শন। আচ্ছা, আহ গভীর জ্ঞানকে কিসের সাথে তুলনা করা হয়েছে? অরণ্যে। কি স্বর্ণার ঘুম পাইছে না ঘুম থেকে উঠছে? ঘুম থেকে উঠছি। বাহ, ভালো। আচ্ছা, আরণ্যকে কি কি বিষয় আলোচিত হয়? কার উদ্দেশ্যে যজ্ঞ, সৃষ্টির যজ্ঞ সৃষ্টি। উৎস কি ইত্যাদি আধ্যাত্মিক বিষয় আরণ্যকে আলোচিত হয়। আচ্ছা, তারপরে হচ্ছে যে আরণ্যক কি? গভীর জ্ঞান। আধ্যাত্মিক জ্ঞানের বিষয়। আধ্যাত্মিক, সে দুটি বলো। আরণ্যক কি? গভীর আধ্যাত্মিক জ্ঞানের বিষয়। গভীর আধ্যাত্মিক জ্ঞানের বিষয় যাতে বর্ণনা করা হয়েছে তাই আরণ্যক। আচ্ছা, সে দুটি তুমি আরণ্যকটা পড়ো। আরণ্যক ও উপনিষদ ব্রাহ্মণের অংশ। ব্রাহ্মণে বেদের কর্মকাণ্ড আর আরণ্যক ও উপনিষদে জ্ঞানকাণ্ড আলোচনা করা হয়েছে। যা অরণ্যে রচিত তাকে আরণ্যক বলে। আরণ্যকের বিষয় ধর্ম দর্শন, কার উদ্দেশ্যে যজ্ঞ, সৃষ্টির উৎস কি ইত্যাদি আধ্যাত্মিক বিষয়তে আলোচিত হয়েছে। গভীর জ্ঞানকে অরণ্য বা গভীর বনের সাথে তুলনা করা হয়েছে, অর্থাৎ গভীর আধ্যাত্মিক জ্ঞানের বিষয় যাতে বর্ণনা করা হয়েছে তাই আরণ্যক। ঐতরীয় আরণ্যক, বৃহদারণ্যক প্রভৃতি উল্লেখযোগ্য আরণ্যক। আজকে আমরা এইটুকুই পড়বো। আজকে আমরা কি কি পড়লাম তাহলে? দ্বিতীয় অধ্যায় থেকে পাঠ 1 কি ছিল? বৈদিক সাহিত্যের পরিচয়। ঠিক আছে, সাহিত্যিকের পরিচয় কি কি ছিল বলো? চতুর্বেদ ছিল। ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। আমরা তো উপনিষদ আজকে পড়ি নাই। আমরা কতটুকু পড়েছি? আমরা আজকে পড়েছি আরণ্যক পর্যন্ত। তাহলে পাঠ 1 থেকে আমরা আজকে চতুর্বেদ পড়লাম। এখানে আমরা বেদের মানে জানলাম। বেদের আরেক নাম কি? সংহিতা। সংহিতা। সংহিতা মানে কি ছিল? সংগ্রহ বা সংকলন। এই সংহিতাগুলোকে কয় ভাগে ভাগ করা হয়েছিল? 4 ভাগে। সেই 4 ভাগগুলো? ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ। আচ্ছা, সবগুলোকে একত্রে কি বলা হয়? চতুর্বেদ। চতুর্বেদ। আর বেদের কয়টি অংশ? বেদের 2টি অংশ। কি কি? ব্রাহ্মণ ও মন্ত্র ও ব্রাহ্মণ। ব্রাহ্মণ কাকে বলে? সেজুতি, ব্রাহ্মণ কাকে বলে? দুজন একসাথে শুনে যাও। ব্রাহ্মণ কাকে বলে? বেদের বেদের যে জ্ঞান অংশে মন্ত্রের ব্যাখ্যা এবং বিভিন্ন বিভিন্ন চক্রের সাথে প্রয়োগ বা ব্যবহারিক কথা আলোচনা করা হয়েছে আচ্ছা। তাকে ব্রাহ্মণ বলা। আচ্ছা, তারপরে হচ্ছে যে আরণ্যকের ব্রাহ্মণের 2টি অংশ কোন দুইটা? ব্রাহ্মণের 2টি অংশের নাম বলো। আরণ্যক, উপনিষদ। গুড। আচ্ছা, আরণ্যক কাকে বলে? যা অরণ্যে রচিত। যা অরণ্যে রচিত। আরণ্যকের বিষয় কি? ধর্ম দর্শন। ধর্ম দর্শন। আর আরণ্যককে গভীর জ্ঞানকে কিসের সাথে তুলনা করা হয়েছে? গভীর জ্ঞানকে গভীর বনের সাথে তুলনা করা হয়েছে। তাহলে আমরা আজকে এতটুকু পড়লাম। ঠিক আছে, আমাদের নেক্সট ক্লাসে শুরু হবে কি? শুনতে পাচ্ছ? উপনিষদ।
আমাদের নেক্সট ক্লাসে শুরু হবে উপনিষদ। তাহলে আজকে আমরা এখানেই শেষ করি। তোমরা যেগুলো পড়া দিয়েছি করবে, ঠিক আছে? আর ভালো করে পড়বা। আজ তাহলে এতটুকুই। অনু মনে হয় আগেই লিভ করেছে না? অনু চলে গেছে। ঠিক আছে, তাহলে সবাইকে ধন্যবাদ। স্বর্ণা, নমস্কার মিস। নমস্কার। নমস্কার। নমস্কার।